সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে আসছি আজকে আপনার এটা ডিমলা থানার উত্তর সুন্দরঘাটা। এখানে দুলাল ভাইয়ের একটি গরুর খামার। তো আমরা যেটা দেখলাম আসলে খামারটি নতুন করে করা হয়েছে, কিন্তু আমরা জানবো যে এই খামারের কিরকম এই শেডটি তৈরি করতে ব্যয় হয়েছে, এই বিষয়টা জানবো। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দুলাল ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসলাম আপনার এখানে। আপনার এই যে খামারটা শুরু করছেন, মানে কতগুলা গরু দিয়ে শুরু করছিলেন আপনি? অনুমানিক 12টা গরু এখন রাখা যাবে আর কি। না, 12টা গরু রাখা যাবে বুঝলাম। মানে আপনি এই খামারটা যে শুরু করছেন, আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং কয়টা গরু দিয়ে আপনি খামারটা শুরু করছেন? আগে ছিল 5টা গরু ছিল। 5টা গরু ছিল আপনার? ওগুলো কি দেশি গরু ছিল? না, দেশি গরু ছিল না, ক্রস গরু, এই ছাগল গরু এগুলো ছিল। এগুলো থাকার পর আবার সে দুইটা ছোট বাচ্চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আসার পরে ওই ক্রস গরু একটা ওই যে সে বাচ্চা আসছে। আচ্ছা, ক্রস থেকে? হ্যাঁ, ক্রস থেকে। মানে 5টা গরু দিয়ে আপনার শুরু? 5টা গরু থেকে শুরু। আচ্ছা, গরু কতদিন থেকে পালেন? আমি আগ থেকেই গরু পালি। অনেক আগে থেকে? হ্যাঁ, আগে থেকেই গরু। মানে কৃষিকাজের পাশাপাশি আপনি গরু লালন পালন করেন? কৃষিকাজের পাশাপাশি আমরা গরু লালন পালন করি, কিছুদিন রাখার পরে বিক্রি করি। আচ্ছা, এর আগে তো আমার মনে হয় যে ঘর এরকম ছিল না, ইদানিং ঘর? না না না, এর আগে ছিল কাঁচা ঘর। কাঁচা ঘর বা ইট বিছানা ছিল। আচ্ছা আচ্ছা। ওর উপরে গরু রাখছিল। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে এতদিন থেকে গরু লালন পালন করতেছেন, আমরা দেখলাম যে এখানে কিছু দেশাল গরু আছে, আবার আপনার ফ্রিজিয়ান গরু দেখতে পারতেছি, তাতে আপনার কোনটায় ভালো মনে হচ্ছে আপনার কাছে? এখন দেখতেছে ফ্রিজিয়ান গরু একটু উন্নতি বেশি হয়েছে। উন্নতি বেশি আসে? সে দুধ দেয় বেশি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা মানের বাচ্চা হয়েছে, মানের বাচ্চা আসে। জি জি। এই দিক দিয়ে উন্নত দিক দিয়ে বেশি আছে। তাহলে 5টা গরু দিয়ে আপনি শুরু করছেন, এবং আপনার এই ঘরটা লম্বা আছে কতটুকু? লম্বা আছে 35 ফিট। 35 ফিট। আর পাশে আছে? পাশে 12 ফিট না, 11 ফিট আছে মনে হয়। 11 ফিট মনে হয়। 11 ফিটে আছে। আমরা দেখতে পারতেছি এখানে যে চারটা আছে, এই চারটা মনে হয় 28 ইঞ্চি আছে পাশে। এক একটা গরু যে ডিস্টেন্স, এটা 42 ইঞ্চি করে আছে, এটা আমরা যেটা দেখতেছি আর কি। হয়তো আপনার বলতে একটু ভুল হচ্ছে। তো এখানে 12টা গরু রাখার ক্যাপাসিটি, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা আর এই ঘরটা এই যে মানে টিনের ছাপড়া দিচ্ছেন, এগুলো তো পুরানা। হ্যাঁ জি, পুরো। তো সব মিলিয়ে আপনার কত টাকা খরচ হয়েছে এখানে 12টা গরু রাখার? উপরে ওই পুরোনো টিন বাদ দিয়ে এই আমার নিচে ফ্লোরটা আর এই ওয়াল সহ ওটা 50,000 টাকা খরচ হচ্ছে। 50,000 টাকা খরচ হয়েছে, সব মিস্ত্রি খরচ সহ? হ্যাঁ, মিস্ত্রি খরচ বাদ দিয়ে। আচ্ছা, মিস্ত্রি নাই তাহলে করছে কি এটা বুঝলাম? মিস্ত্রি আমার ছেলে নিজে কাজ। আপনার ছেলেই নিজে? অর্থাৎ আপনার ছেলে নিজে 50,000 টাকা পড়ছে, মানে মিস্ত্রি খরচ বাদে। আর এটা যদি একটা মিস্ত্রি তাহলে তো এখানে 10,000 খরচ হইতো, তাই তো 60,000 টাকার মতো পড়ছে, তাই না? 12টা গরু রাখার জন্য আপনার এই ইট সিমেন্ট এগুলা তো ধরছেন হিসাবে? হ্যাঁ, ইট সিমেন্ট সব মিলিয়ে যে এই সিমেন্টের খুঁটি সব মিলিয়ে প্রায় 60,000 টাকা। প্রায় 60,000 টাকা। মানে 50,000 টাকা পড়ছে, কিন্তু 10,000 টাকা তো মিস্ত্রি খরচ লাগে। আপনার ছেলে যেহেতু করছে লাগে নাই, অর্থাৎ 50,000 টাকা হয়েছে, কিন্তু আমরা ধরবো 60,000 টাকা খরচ। 60,000 টাকা খরচা ধরা লাগে। আর উপরে টিন গুলা কত টাকা লাগতো? উপরে টিন বর্তমান টিন কাটে ওদিকেও 50,000 টাকা ধরা লাগবে। না, আপনার তো এটা ছাপড়া দিতে গেলে তো আমার মনে হয় যে 30,000 টাকা হইবে। তারা ছাপড়া দিব একবারে ঘর সিস্টেমে। আপনি পরে ঘর দিবেন, কিন্তু এখন যে ছাপড়া আছে এগুলা তো 30,000 টাকায় হবে। হ্যাঁ, এখন ছাপড়া 30,000 টাকা। তাহলে 60, 70, 80, 90,000 টাকা হলে 12টা গরু রাখা যায়। 12টা গরু রাখা যায়। আচ্ছা, আপনি যে শুরুতে গরু কিনছিলেন, সেই গরুগুলা কোনগুলো আমরা একটু দেখবো। শুরুতে গরু আমার একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওপাশে। আচ্ছা, আমরা এটা ফুটেজ আমরা খন্ড করে ফুটেজ নিব, সমস্যা নাই। জি জি, এইটা আমরা একটা দেখলাম। জি, এইখানে একটা। আচ্ছা, এই দুটো আপনাদের শুরুতে? এইটাও না, আমার শুরুতে আর দুইটা গরু বিক্রি করে ফেলেছেন। আচ্ছা, শুরুর দুইটা গরু। আর এই যে বাচ্চাটা, ওটা গত বছর আমি কিনে এনেছিলাম। আচ্ছা, এই গরুটা তো আপনাদের এই যে ক্রসের গরু? হ্যাঁ, ক্রসের। হ্যাঁ। আচ্ছা, এইটা কি এই অবস্থায় কিনে আনছিলেন না এটা আপনার বাড়ির? বাড়ির না, আমি কিনে আনছিলাম। জি জি জি। আমার বাড়িতে এসে গা হয়েছে। এটা আপনি কিনছিলেন? হ্যাঁ, কিনছি। কতদিন আগে কিনছিলেন? মোটামুটি 1 বছর আগে। এটা 1 বছর হয় কিনছেন? হ্যাঁ, 1 বছর। আচ্ছা, 1 বছর হয় যে কিনছেন, কেনার পরে আপনার এটা কি বাচ্চা দিছে এখানে? আমার এখানে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, ওই গরুর বাচ্চা। এটা কিন্তু ক্রসের গরু। যাই হোক, আমরা একটা জিনিস দর্শকদের দেখাই। দর্শক একটু এদিকে আসেন।
আর সবচেয়ে বড় কথা ক্রসের গরু লালন পালন করে শান্তি আছে, ওষুধ বেশি কম হয়, হ্যাঁ জি। কিন্তু জাত উন্নয়নের জন্য পারফেক্ট আর কি। আচ্ছা এটা কত লিটার দুধ দেয় এটা? এটা অনুমানে এখন তো দুধ বেশি একটা চায় না বাচ্চা দেখায়। আচ্ছা কত 2 কেজি আড়াই 2-2.5 কেজি দুধ দেয়। কিন্তু এটা তো আপনি ফ্রিজিয়াম বাচ্চা দিচ্ছেন তাই না? হ্যাঁ ফ্রিজিয়াম। আচ্ছা এর বাচ্চাটা কোথায় আমরা একটু দেখি। এই যে এই বাচ্চা, কোনটা? এই যে এখানে এই বাচ্চা। দর্শক আমরা এই বাচ্চাটা না, হ্যাঁ এই বাচ্চা। এটা আপনি 87.5% বীজ দিয়েছিলেন। এই বাচ্চাটা হচ্ছে ইজাপ অ্যালায়েন্সের, হ্যাঁ 87.5%। এটা তো আমাদের ওই যে শাহজাহান ভাই দিয়ে গেছে নাকি বীজটা? সাজান না, এটা একরাটা হাটের রাখতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, কারণ আপনাদের এখানে যে ঠাকুরগাঁও, এখানে ইজা অ্যাপ্লায়েন্সের বীজ সিমেন্স সেন্টার আছে। তো দর্শক বন্ধুরা আসলে দেখেন, আমরা যেটা খেয়াল করলাম যে একটা ক্রসের গরুর থেকে একটা ভালো মানের বাচ্চা কিন্তু এখানে পাইছি আমরা। এটা এই বাচ্চাটা ষাঁড় গরু, যেহেতু এটা শাহিওয়াল ফ্রিজিয়াম মিক্সড আছে, সেহেতু এই বাচ্চাটা কিন্তু কোনো এক সময় ভালো একটা প্রফিট দিবে। আপনারা দেখেন একেবারে গ্রোথ কন্ডিশনটা কিন্তু এক্সক্লুসিভ গ্রোথ কন্ডিশন, আর লম্বা আছে যেহেতু ওর মা লম্বা। লম্বা আছে। আচ্ছা আপনি ওই গরুটা কত দিয়ে কিনছিলেন আপনি? আমি ওই গরুটা কিনছিলাম 1 বছর আগে 50,000। আচ্ছা 1 বছর আগে কিনছিলেন 50,000 টাকা দিয়ে। তখন গরুটা একটু কাবু ছিল আমার। তারপরে এই বাচ্চাটাই দিছে প্রথমে। হ্যাঁ এই বাচ্চাটা আমার এখানে প্রথম। কয় দাঁতের গরু এটা? কিনছিলাম 4 দাঁতে। 4 দাঁতের। আচ্ছা যদি এটা বকনা বাচ্চা হইতো তাহলে কিন্তু ওর মা 2-3 লিটার দুধ দহন করতে পারেন। হ্যাঁ 2-3 লিটার ওই গাভীর আমি দুধ নিতে পারি। আচ্ছা নিতে পারেন আর কি এই খাওয়ার পরে? এর খাওয়ার পরে মানে নিলে আর কি একটু খাওয়া একটু কমে আসবে। আচ্ছা 2 কেজি তো চেকতে পারেন। 2 কেজি শেখা যাবে। আচ্ছা 2 কেজি যদি দহন করতে পারেন, তাহলে আমরা একটা জিনিস হিসাব করি দর্শক, ধরলাম আমরা দহন করলাম না, বাচ্চাটাকে খাওয়াইলাম, তো আপনি জানেন কি যে ওর মা যদি মনে করেন যে সে যে পার্সেন্টটা নিয়ে জন্মগ্রহণ করছে, এই বাচ্চাটা যখন মনে করেন যে বকনা থাকছে, বকনা হইলে এই বাচ্চাটা কনসেপ্ট করলে কিন্তু এটা আপনার দুধ দিত 5 থেকে 7 কেজি। তারপরে এর পেট থেকে যে বাচ্চাটা হইতো, ওই বাচ্চাটা আবার দুধ দিত আপনার 10 কেজি। 10 কেজি ঠিক আছে। আবার ওর পেটের থেকে যখন বাচ্চা হইতো তখন এটা 12 থেকে 14 কেজি। ওই 14 কেজির পেট থেকে যখন একটা বাচ্চা দিত, সেটা আবার এই 4th জেনারেশন 3rd জেনারেশন 4th জেনারেশন যাওয়ার পরে এই গরুগুলা কোনো এক সময় আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার সাথে মানে এমন একটা ম্যাচুড হয়ে যায়, তখন এই গরুগুলা কিন্তু রোগ বালাই খুবই কম হয়। যখন আপনি ডে বাই ডে আস্তে আস্তে জাত উন্নয়ন করবেন, আর আপনি নিজেও বুঝবেন যে না এটার পরে এটা হচ্ছে, এটার পরে এরকম হচ্ছে, এই রোগগুলা দেখা দিচ্ছে, আপনি আস্তে আস্তে শিখলেন, তখন মান আর কি আস্তে আস্তে বাড়তে থাকবে। সুপ্রিয় দর্শক আসলে আমরা সবসময় একটা কথা বলে থাকি, যারা আমরা বুঝি কম, বিশেষ করে অল্প বাজেট নিয়ে খামার করতে চাই বা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, তারা কিন্তু অবশ্যই আপনারা এই যে এখানে যে লাল গরুটা দেখলেন, ওর পেট থেকে এরকম একটা বাচ্চা হয়েছে, খুবই সুন্দর বাচ্চাটা, নাইস। তো এভাবে আমরা জাত উন্নয়ন করতে পারি, এতে করে আমরা অল্প বাজেটে আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো, সেটাই আমি বলার চেষ্টা করেছি মাত্র। তো আপনার এখানে যে এই যে বকনা দুইটা দেখতেছি, আমরা দেখছি যে এই বকনাটা কিন্তু আপনার শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ামের ক্রস। ঠিক আছে। হ্যাঁ, কারণ ওই যে গলকম্বল আছে, তো এই গলকম্বল শুধুমাত্র শাহিওয়াল গরুর মধ্যেই থাকে। হ্যাঁ শাহিওয়াল গরু। হ্যাঁ, তো এই শাহিওয়াল এবং ফ্রিজিয়ামের পার্সেন্ট আছে এটার মধ্যেও, আর এই যে এইটার মধ্যেও আছে পার্সেন্ট, শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ামের পার্সেন্ট। তো আমরা যেটা খেয়াল করলাম, যদিও ওই পার্সেন্ট থাকে, কিন্তু বকনা দুটো কিন্তু ভালো। কেন ভালো আমি আপনাদের বলি, এই বকনাগুলা 10-12 লিটার দুধ হবে। হ্যাঁ হয় মানের একবারে যে খারাপ তা না, শাহিওয়ালের মিক্স থাকলে যে খারাপ তা না, তবে এগুলা 81 হলিস্টেইন ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস। তো আপনি এই বকনা দুটো কত দিয়ে কিনছিলেন এবং কতদিন আগে কিনছিলেন? আমি ওইটা কিছুদিন মোটামুটি 6 মাস আগে। এইটা 6 মাস আগে কিনছিলেন? ঘর যখন উৎপাদন করি তখন এই ওইটা নিয়ে আসি। আচ্ছা আনছিলাম তখন 60,000 টাকা, 65,000 টাকা। আচ্ছা 65,500 টাকা। ওটা 65,500 দিয়ে কিনছিলেন কতদিন আগে? কয় মাস আছে? আছে না 2-4-5 মাস, একটা আইডিয়া তো 5-6 মাস 2-4-5-6 মাস আগে ওটা 65 দিয়ে কিনছিলেন। আর এইটা কত দিয়ে কিনছিলেন? এইটা নতুন আনছিলাম, তো এটা আনছি 60,000 টাকা। যে 60,000 দিয়ে কিনছিলেন। আচ্ছা 60,000 দিয়ে কিনছিলেন, তো ওটা কি হিটে আসছে ওই গরুটা যেটা এখনো হিট আসেনি। এখনো হিট আসে নাই না? কত মাস বয়স আনুমানিক?
অনুমানিক 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছরে তো হিটে আসার কথা, ভালো গরু হলে হিটে আসে আর কি। তো আসলে জায়গার মধ্যে আসবে আর কি। ওর ভালবা টালবা যেটা দেখলাম, তো ওর যে ভালবাটা আছে মোটামুটি একটু প্রশস্ত আকারে দেখলাম আর কি। হ্যাঁ, তাতে আপনি এই দুইটা তো শখ করে নিছেন। হ্যাঁ, সব করে নিছি। আচ্ছা, ইনশাল্লাহ আমি চাই যে আপনার এই গরুগুলো রাখেন, এগুলা ভালো একটা দিবে। তাতে এই যে আপনি এতদিন থেকে যে খামার করলেন, মানে ছোটবেলা থেকে গরু পালেন, যেটা আমরা শুনলাম, এই ঘরোয়াভাবে গরু লালন পালন করার পরে আপনি মোটামুটি একটা স্ট্রাকচারে দাঁড় হয়েছে। তাতে আপনার কেমন লাগে যে গরুতে প্রফিট আছে? ভালো লাগে। আপনি কৃষিকাজের পাশাপাশি করতেছেন? হ্যাঁ, কৃষিকাজের পাশাপাশি আমি এই গরু কয়েকটা করে খাই। আচ্ছা, আপনি কি কি খাওয়াচ্ছেন এই গরুগুলোকে? আমরা গরুগুলোকে আমি এখন খাওয়াচ্ছি ভুট্টার গুঁড়া আর খের, খড়, ভুট্টার গুঁড়া, কাঁচা ঘাস নাই? আর পাশাপাশি কাঁচা ঘাস। আচ্ছা, কাঁচা ঘাস গাড়ছেন কি আপনারা? না, গাড়া ঘাস এখন আপাতত আমাদের নাই, হয়তো বাজার থেকে কিনেও নিয়ে আসি বা বাইরে ঘাসও কিছু নিয়ে আসি। আচ্ছা, সবসময় চেষ্টা করবেন কাঁচা ঘাস বেশি খাওয়ানোর জন্য। এতে করে আপনি যেহেতু শখ করে খামারটা দিচ্ছেন, অনেক স্বপ্ন নিয়ে ভালো একটা ঘর তৈরি করছেন, আলো বাতাসও আছে। হ্যাঁ, এই যেগুলা বেড়া আছে না, বেড়া মানে এটা চাটি হ্যাঁ, এগুলা খোলায় রাখবেন। ওটা গরু কিন্তু কোলে করে চোর নিয়ে যেতে পারবেন না, পারবেন কিন্তু গরু উঁচা করা যায় না, বুঝছেন? এগুলা খোলা রাখবেন। আর যেহেতু বাঁশ আছে চতুর্থ, আমরা দেখলাম যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের যে আলো বাতাস এটা এখানে পড়বে। আর আলো বাতাস থাকলে কি এই ফ্লোরটা শুকনা থাকবে, তারপরে দেখা গেছে যে গরুরও ভালো লাগবে। তো এভাবে যদি খামারটা করেন খুব ভালো হবে আর কি। তো বেড়া দেওয়ার প্ল্যান আছে নাকি আপনার চতুর্থ? না, বেড়া দেওয়ার প্ল্যান বললে আমি ঝাপ সিস্টেম করি। ঝাপ সিস্টেম করবেন? হ্যাঁ, ঝাপ সিস্টেম করলে ভালো হবে। তাতে আপনি যে এই যে গরু লালন পালন করতেছেন, মোটামুটি অনেকগুলো গরু আমরা দেখতেছি। তো আপনার খাওয়া দিচ্ছেন শুধু ভুট্টা ভাঙা, এই ভুট্টা গুঁড়া, আর কি দিচ্ছেন? ধানের গুঁড়া, খের। আচ্ছা, একটা গরুকে দানাদার খাবার কিরকম দিয়েছেন? দানাদার খাওয়ার মোটামুটি 1/2 কেজি, সকালে 1/2 কেজি, সন্ধ্যে 1/2 কেজি। আচ্ছা আচ্ছা, এই বকনাগুলোকে কি দিয়ে দিয়েছেন? ওই একই খাবার? এই একই খাবার। বকনাগুলোকে কি কেয়ারটেকার করতে হবে আপনাকে? এগুলোকে ভালো কিছু ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো না দিলে হয় না। কৃমির ওষুধ দিয়েছেন? কৃমির ওষুধ দিচ্ছি। আচ্ছা, ওইটাকে কত টাকা কৃমির ওষুধ দিয়েছিলেন? এটাকে 2টা দিয়েছিলেন না? খুব ভালো হয়েছে, ঠিক আছে। তারপরে কি খাওয়াইছিলেন আপনি কৃমির ওষুধ দেওয়ার পরে? আচ্ছা, কৃমির ওষুধ দেওয়ার পরে কি লিভার টনিক খাওয়াইছিলেন? লিভার টনিক। তারপরে কি জিঙ্ক খাওয়াইছিলেন? জিঙ্কের পরিবর্তে অন্য একটা ফাইল করছি। আচ্ছা, ফাইলগুলো আমরা দেখি। সুপ্রিয় দর্শক, আসলে মানে আপনারা জানেন যে কমন কিছু বিষয় থাকে যে অবশ্যই কৃমির ওষুধ পরে আপনার লিভার টনিক জিঙ্ক দেওয়া হয়, যদিও খামারি নতুন পরে আমি এইটা খাচ্ছি। আচ্ছা, এগুলো আপনাকে শিখাইছিল কি খাওয়া দাওয়ার বিষয়টা বলছিল? এটা ওই যে ডাহাটে মোশারেফ, ওর কাছে আমি। মুশারফ ভাই? হ্যাঁ, মুশারফ। আচ্ছা, মুশারফ ভাইকে আমি চিনেছি। সুপ্রিয় দর্শক, আসলে মেডি লিফ ভেট এটা একটা লিভার টনিক, এবং আমরা ওখানে যেটা দেখতেছি ওটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই আর কি, সমস্যা নেই। ডাক্তারের পরামর্শ নিয়েছেন, ডাক্তার ভালো জিনিস দিছে। ডাক্তারকে কি বলছিলেন যে গরুটা এত বড় এরকম ওজন, তাই না? তারপরে গরুকে ওষুধ দিছেন। আচ্ছা, এইটাকে কটা ট্যাবলেট দিছিলেন? এটাকে এখন ট্যাবলেট দিইনি, আজকে দর চিন্তা হবে না, আজকে প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো পরে কিনছেন, তাই না? আচ্ছা, সঠিকভাবে যদি আপনি কৃমির ওষুধ প্রয়োগ করেন 3 মাস পর পর, তাহলে এই খামারের গরুগুলো স্বাস্থ্য ভালো থাকবে। আবার দেখা গেছে সঠিক সময় হিটে আসবে। তারপরে গাভী গরু থাকলে সেই গরুর দুধ উৎপাদন বৃদ্ধি হবে। কেন ভাবে? কারণটা আমি আপনাকে বলি। আপনি একজন সাধারণ কৃষক মানুষ থেকে এত বড় একটা স্বপ্ন নিয়ে এই খামারটা করছেন, এই কারণে আমি বললে মন খারাপ করবেন না তো? আচ্ছা, তাইলে শুনেন, বিষয়টা হচ্ছে যে আপনার এই যে স্যান্ডেল পরে আমরা ঘুরি, রাত্রে শোয়ার সময় স্যান্ডেল হাত পাও ধুয়ে তারপরে শুই। হ্যাঁ, টয়লেটে গেলেও স্যান্ডেল পরে যাই, তাই না? স্যান্ডেল পায়ে দিয়ে যাই। তো তারপরেও কিন্তু মানুষের কৃমি হয় না? আমরা কিন্তু প্রতি বছর কৃমির ওষুধ খাই, সরকারি ভাবেও দেয়, তাই না? তো 6 মাস পর পর প্রতি বছরে একবার করে কৃমির ওষুধ সরকার বিনামূল্যে দিয়ে থাকে। তাইলে মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তারপরে কিন্তু মনে করেন যে আমাদের কৃমি হয়। আর গরু তো জুতা স্যান্ডেল পায় যায় না। আপনি দেখা গেছে যে আপনি কোথাও থেকে ধান ক্ষেতের আল থেকে ঘাস কাইটে আনলেন, সেখানে একটা বাচ্চা পায়খানা করছে, বা একটা গরু সেখানে গোবর আছে। ওই গরু যদি ময়লা আছে, হ্যাঁ, গরুর যদি রোগ বালাই থাকে, গরুর যদি কৃমি থাকে সেই পেটে, তো ওই একটা কৃমি থেকে কি হবে? ওই ঘাসের ভিতরে যাবে, লার্ভা জন্ম নেবে, হাজার হাজার লার্ভা জন্ম নেবে, কৃমির ডিম উৎপাদন করবে, সেখান থেকে বাচ্চা নেবে। এই লার্ভাটা ওই ঘাসগুলো যখন আপনি কেটে আনবেন, কিন্তু খালি চোখে দেখা যায়,
আপনি যখন কেটে আনবেন গরুকে খাওয়াবেন, তখন আবার করবে কি, এটা আবার তার অন্তে প্রবেশ করবে, অন্তে প্রবেশ করে এটা আরো বিস্তারিত বিস্তীর্ণ হবে। আর গরু যেহেতু আমাদের মতো জুতা স্যান্ডেল পায় না, সেহেতু সেই গরুর আরো বেশি হয়। আর বেশি যখন হবে তখন আপনি যতই ভালো মন্দ ভিটামিন খাওয়ান না কেন, এই ভিটামিনটা তার দেহে কাজ করবে না। কারণ এই যে কৃমি হচ্ছে আমাদের ঘর জামাই, আমরা তো জামাইকে আদর দিয়ে পুষতেছি পেটের ভিতরে, এখন এটাকে দূর করতে হবে। দূর না করলে ওই কৃমি করবে কি, আপনি যত ভালো পুষ্টিকর খাবার দেন না কেন, এটা ওর ভাগ বসাবে, ওর রক্ত মাংস যত পুষ্টিকর খাবার খান সেটা খাবে। আর গরু পাবে কিন্তু খুবই কম। কাজেই প্রতি 3 মাস পর পর আপনাকে অবশ্যই গরুকে কৃমি মুক্ত করতে হবে। হ্যাঁ, আবারও বলতে পারেন যে একটা ইউটিউবার আইসা বললো সাক্ষাৎকারে যে 3 মাস পর পর, কিন্তু গাব গরুকে কতদিন পর পর খাওয়াইতে হবে এটা একটু বলি আপনাকে। একটা গাব গরুকে বীজ দেওয়ার আগে অবশ্যই তাকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে। তারপরে বীজ দেওয়ার পরে যখন কনসেপ্ট থাকবে 5 মাস হবে গরুটার বয়স, পেটের বাচ্চাটার, তারপর আপনি মনে করেন যে 5 মাস পরে আবার দিতে পারবেন। কিন্তু 3 মাস পরে দিলে এখন বাচ্চাটার ভ্রূণ জন্ম নেবে খুবই কম, ছোট্ট মোট্ট একটা আকার ধারণ করবে, তখন খাইলে আবার অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কিছু আছে যেমন রেনাডা কোম্পানির এই ট্যাবলেটটা গর্ভ সেফ, ভুলক্রমে যদি একটু দিতে পারেন, তারপরে কম বেশি দিলে অনেক সময় অ্যাবর্শন হয় না। তবে নিয়ম হচ্ছে যে গরু কনসেপ্টের আগে কৃমির ডোজ দিবেন এবং বাচ্চা পেটে 5 মাস বয়স হলে তারপরে কৃমির ওষুধ দেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ তার আকৃতিটা বড় হয়ে যাবে, সে আপনার এটা সইতে পারবে আর কি বাচ্চাটা, এই ওষুধটা তখন সইতে পারবে। হ্যাঁ, এতে করে কি হলো, বাচ্চাটাও পেটের বাচ্চাটাও জন্ম নিল কৃমি মুক্ত হয়ে, এবং ওই গরুটার শরীর স্বাস্থ্য এবং সুস্থতা অল টাইম কাজ করবে। কাজে সবসময় চেষ্টা করবেন প্রতি 3 মাস পর পর গরুকে কৃমির ওষুধ দেওয়ার জন্য। আমরা এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছি, একটু আমরা বাচ্চাটা দেখি। এই বাচ্চাটার বয়স কত দিন? এই বাচ্চাটার বয়স 2 মাস হচ্ছে। আচ্ছা, 2 মাস। এই বাচ্চাটাকে কৃমির ওষুধ দিয়েছেন কবে? কৃমি সিরাপ দিয়েছিলেন। কতদিন আগে দিয়েছিলেন? বাচ্চাটা হওয়ার 10 দিন পর পর দিয়েছিলেন। আচ্ছা, 10 দিন পরে দিয়েছিলেন ওই নিউটাক্স ভেট সিরাপ। হ্যাঁ, এই যে ছোট্ট একটা কাঁচের বোতল, একমি কোম্পানির নিউটাক্স ভেট সিরাপ, ওটা মনে হয় 30 ml থাকে। আর অত্যন্ত সহনীয়। আমরা বিশেষ করে এটা সাজেস্ট করি ছাগলকে, তারপরে ছোট্ট বাচ্চাকে, ভেড়ার বাচ্চাকে, গারলের বাচ্চাকে, এগুলা বাচ্চাকে, ছোট প্রাণীকে আমরা সবসময় লিকুইড যে আপনাদের বিশেষ করে এই যে কৃমির ওষুধ থাকে সেটা প্রয়োগ করলে সবচেয়ে নিরাপদ। কারণ ওটা গুঁড়া করা লাগে না, শ্বাসনালীতে যায় না, সরাসরি ভাবে খাওয়ানো যায়। এটা কি খালি পেটে খাওয়াইছিলেন? খালি পেটে খাওয়াইছি। হ্যাঁ, অবশ্যই খালি পেটে। খুব ভালো লাগলো যে আপনি এগুলা ডাক্তারের কাছে পরামর্শ নিচ্ছেন, পরামর্শ অনুযায়ী কাজ করছেন। আর এই জন্যই কিন্তু বাচ্চাটা এই গ্রোথ কন্ডিশন ভালো আছে, না দুষ নুদুষ চেহারা। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব হয়েছে কৃমি মুক্তর কারণে, কারণ এটার পেটে কৃমি নেই, যার কারণে এটা ভালো আছে। তো এটা আসলে জন্মের আপনার 10 দিন পর ঠিক আছে, তবে 21 দিন পরে আমি খাওয়াই। সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে আমার গরু তো সবগুলো কৃমি মুক্ত থাকে, যার কারণে আমি 21 দিন পরে খাওয়াই। তো 10 দিন পরে দিচ্ছেন ঠিক আছে, 1 সপ্তাহ পরে দিলেও সমস্যা নেই। আবার হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, খুব ভালো হয়েছে। আপনি নিউটাক্স ভেট সিরাপ, দর্শক আপনারা মনে রাখবেন, একমি কোম্পানির নিউটাক্স ভেট সিরাপ বডি ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াবেন। এটাকে 1 বোতল খাওয়াইছিলেন? 1 বোতল। এটার ওজন তো ছিল অনেক, সেহেতু আপনি 30 মিলি দিচ্ছেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। কম দিলেই সমস্যা, কম দিলে ওটা অ্যাকসেপ্ট করে না। তো দর্শক, আমরা আপনাদের বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করলাম। আর একটা কথা হচ্ছে যে যেহেতু আপনি বকনাগুলা লালন পালন করতেছেন, এই ফ্রিজিয়ান যে বকনাগুলা, অফিসের যে গরুগুলা মানুষ বলে অফিসের, তো আসলে এই গরুগুলাকে একটু ভালো মন্দ খাওয়াইতে হয়। এগুলাকে ভিটামিন A, D, E যদি না দেন, এগুলা সঠিক সময় কনসেপ্ট হয় না। আবার দেখা গেছে একটু খাদ্যের ঘাটতি থাকলেও সমস্যা হয়। তো আপনি এই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন যে খাদ্য রেশনটা বাড়াই দিলে দিতে হবে, মানে একটু কাঁচা ঘাস আপনি যাই করেন না কেন, এদের না দিলে সঠিক সময় হিটে আসবে না। কাঁচা ঘাস হয়, বাইরে ঘাসই আপনি ক্যালসিয়াম দেন আর না দেন, কিন্তু এই দুইটাকে একটু এক্সট্রা বেশি করে কাঁচা ঘাস দিবেন, তাহলে সঠিক সময় হিটে আসবে কাঁচা ঘাস। হ্যাঁ, আপনার যদি আরো কিছু জানার থাকে, আপনি কঠিন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন, যাহা জানতে ইচ্ছা করে গরু পালন সম্পর্কে। কিছু জানতে চান কি আপনি আমার কাছে? আমি সবই বুঝি, সবই পারি, আপনি বলতে পারেন, আমার ট্রেনিং আছে। আপনার বললে ভালো হয়। প্রশ্ন থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার প্রশ্ন কি, এই গরুগুলা, জি জি জি, গরুগুলা যে খাদ্য যদি বাড়া যায়, ভালো মানে খাদ্য বাড়া যায়, বা ভুসি, খই বা যে কোনো মানে দানাদার খাদ্য, জি জি, এগুলা খাওয়াইলে আমার মনে হয় যে জিনিসগুলো আরো ভালো হবে। হ্যাঁ, জিনিসটা ভালো হবে। তবে আমি আপনাকে যেটা বলছি
যে অন্তত এই বাছুর দুইটাকে সঠিক সময়ে যদি মানে 14-15 কেজি যদি কাঁচা ঘাস না দেন দিনে 2 বেলা, মানে সকালবেলা অন্তত 10 কেজি দিবেন, বিকেলবেলা 10 কেজি, যেহেতু এদের পেট ছোট, তারপরে দানাদার খাবার দিবেন। কাঁচা ঘাস দিলে কি এর প্রজনন ক্ষমতাটা ভালো থাকে, সঠিক সময় হিটে আসবে। এবং এই গরুটা যেদিন হিটে আসবে, যদি এই মাসে হিটে আসে তাহলে এই মাসের হিটটা বাদ দিবেন, তারপরে এই হিটের পরে আর একটা হিট আসবে সেটাও বাদ দিবেন। তৃতীয়বার যখন এটা ডাকে আসবে অর্থাৎ হিটে আসবে তারপরে আপনি বীজ দিবেন। কিন্তু প্রথমে যখন হিটে আসবে তখন কিন্তু বীজ দিবেন না। কারণ হচ্ছে কি, প্রথম হিটে আসলে এই যে মানে মাউস আছে সবারই আছে, মানে বাচ্চা মেয়ে যারা, এদের কিন্তু একটা 12-14 বছর যখন হয় তখন কিন্তু একটা উঠতি বয়স, হ্যাঁ, তাদের একটা শরীরে জোয়ার আছে, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তো এই 12-14 বছরের মেয়েকে কি বিয়ে শাদী দেওয়া যাবে? দিয়ে কি বাচ্চাটা নেওয়া যাবে? বাচ্চাটা নিলে সেটা কি পরিপূর্ণ হবে? হবে না। ঠিক তেমন এই যে আমরা যারা এই যে বকনা গরু লালন পালন করি, পালি, আমরা এই গরুটাকে যেহেতু একটা মেয়েকে 12-14 বছরের তার শরীরে একটা ইয়া আসে আর কি, তো তখন বিয়েও দেওয়া যাবে না, তার বাচ্চা ধারণ করাও যাবে না, বাচ্চা হবেও না, এটা একটা নির্যাতন হবে। ঠিক সেম এই গরুগুলোকে প্রথম হিটটা মিস করা লাগে, দ্বিতীয় হিটটা মিস করা লাগে, তৃতীয় হিটটা সঠিক তার একটা ইয়ে আছে, কনসেপ্ট রেট থাকে, সময় হয়। তো প্রথমে কি হয়, এখানে যে শুক্রাণুটা দেওয়া হবে, এর যে মিউকাসটা ফার্স্ট টাইমে আসে, এই মিউকাসটা পরিপূর্ণ হবে হয় না, এর ওভারিয়ান ফাংশনটা পরিপূর্ণ থাকে না, হ্যাঁ, এর রিং গুলাও সেরকম ভাবে খোলা হয় না। রিং এই ডিসচার্জ যে সেন্টারে দেওয়া হবে এইটাও পরিপূর্ণভাবে খোলা হয় না, যার কারণে খোলা থাকে না, যার কারণে দুইটা হিট যখন মিস করবেন তখন এটা তৃতীয় হিটে একটা পরিপূর্ণ একটা সময় আসে, সেই সময়ে আপনি ওই বীজটা যখন দিবেন তখন কিন্তু আপনার ওই গরুটা 100% সেটা কনসেপ্ট করবে। কিন্তু আমরা আমাদের ধৈর্য কম। সুপ্রিয় দর্শক, প্রবাসী এবং দেশি যারা আছেন তারা আমার এই কথাগুলো শুনলে আজীবন কোনোদিন গরুতে ঢুকবেন না। আপনারা বারবার বলেন ভাই বীজ দিছি থাকে না, গরু বাচ্চা দিছে দুধ হয় না। আরে ভাই একটা টাইম আছে, সময় আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি সঠিক সময়ে সঠিক কাজটা করেন তাহলে জীবনেও সমস্যা হবে না। কিন্তু অনেকে আছে কি করে জানেন, হিট আসছে উনি ঘুষ হারায় ফেলছে, ওরে বাপরে 1 মাস পরে কেন দেবো, আমি আজকেই বীজ দেবো কালকে বাছুর হবে, এত তারা ওরা করা যাবে। এর একটা নির্দিষ্ট সময় আছে। আপনি 12-13 বছরের মেয়েকে যেমন বিয়ে দিতে পারবেন না, সেম আপনার এই গরুটাকেও আপনি নির্যাতন করার পারবেন না। কারণ এর এই যে দুইটা হিট মিস করবেন, তৃতীয় হিটে দিবেন, সঠিক সময়ে সঠিক কাজ, এক বীজেই কাজ হবে ইনশাল্লাহ। তা আপনি বুঝতে পারছেন? আপনার কোনো প্রশ্ন আছে আরো? আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু তথ্য একজন প্রান্তিক খামারিকে দেওয়ার জন্য, এবং আমি একজন খামারির মাধ্যমে এই মেসেজগুলো আপনাদের দেওয়ার জন্য। কাজে আমি সবসময় বলি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।